নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আজকে বিখ্যাত সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা বিশ্ববাসীর জন্য কিছু নসিহত তিনি রেখে গিয়েছেন। সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 18 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন এবং 34 বয়সে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। সে বিশ্ববিখ্যাত সাহাবী, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়ামেনের গভর্নর হিসেবে প্রেরণ করেছিলেন। এক নম্বর হলো আন-নাজাতু ফিল ইখলাস, অর্থাৎ মানুষের মুক্তি রয়েছে ইখলাসের মধ্যে, নিয়তের বিশুদ্ধতার মধ্যে। যত ভালো আমলই করুক না কেন, যদি নিয়তের মধ্যে গড়মির থাকে, তাহলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইবাদতকে, সেই দান সদকা বা কোনো কিছু আল্লাহ গ্রহণ করবেন না। দ্বিতীয় নম্বর বলেছেন আমসিক লিসানাকা ইল্লা মিন খাইর, তুমি তোমার জিহ্বাকে শুধু ভালো কথার জন্য, ভালো কাজের জন্য তুমি ব্যবহার করবে। অর্থাৎ তুমি যদি কল্যাণকর কোনো কথা না বলতে পারো, তাহলে পারে নবীজি বলছেন আউলি ইয়াসমুত, তাহলে তুমি চুপ থাকো। অন্ততপক্ষে খারাপ কথা তুমি তোমার জবান থেকে উচ্চারণ করো না, বরং তুমি যদি ভালো বলতে পারো, ভালো কথা বলতে পারো, মানুষের ভালো কল্যাণ কর কথা বলতে পারো, তাহলে পরে তুমি সেই কথা বলো, নচেত তুমি চুপ থাকো, যেহেতু চুপ থাকার অপশন রয়েছে। তৃতীয় নম্বর হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা বলেন আকসির মিন যিকরিল্লাহ ফাইন্নাহু নূরুন লিকলবিক, তুমি বেশি করে আল্লাহ তাআলা স্মরণ করো, কেননা আল্লাহ স্মরণ তোমার দিলের মধ্যে নূর পয়দা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার দিলে জিকির আছে তার দিল জিন্দা, যার দিলে জিকির নাই তার দিল মুর্দা। সুতরাং যে হৃদয় আল্লাহর কথা স্মরণ করে না, সারা দিন রাত 24টা ঘন্টার মধ্যেও আল্লাহর কথা তার স্মরণে আসে না, তাহলে তার দিল হলো মুর্দা। আর জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো কোরআনে পাকের তেলাওয়াত। তাছাড়া সবসময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত জিকির করা যায়। চতুর্থ নম্বরে তিনি বলেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই তুমি থাকো না কেন সেখানেই আল্লাহ তাআলাকে স্মরণ রাখো, আল্লাহকে ভয় করো। সুতরাং আমি যেখানেই থাকি না কেন, একাকী থাকি, বন্ধুদের সাথে থাকি, বাড়িতে থাকি, স্ত্রীর সাথে থাকি, সব সময় আল্লাহ তাআলা আমার কথা শোনেন, দেখেন এবং আল্লাহ তাআলা বুঝেন। সুতরাং আল্লাহর স্মরণ থেকে কখনো গাফেল হওয়া যাবে না। এরপরে হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু পঞ্চম নম্বর যে নসিহা করেন, তলাবুল ইলমি ফারিদাতুন, যে দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপরই ফরজ। সুতরাং আমার নামাজ, রোজা, হজ, যাকাত, আমার ব্যবসা, আমার ক্ষেত বা যা কিছু করতে গেলে যতটুকু পরিমাণে ইলম জানা দরকার, ততটুকু ইলম শিক্ষা করা ফরজ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কালিমা গ্রহণ করার পূর্বেই তুমি কালিমা কি জিনিস এটা জানো। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ব্যতীত কখনোই আল্লাহকে পাওয়া যাবে না। যার মধ্যে ইলম নাই, সে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাতে পারবে না। এই জন্য ইলম শিখার গুরুত্ব অনেক বেশি। একাধিক হাদিস এবং আয়াত এই ব্যাপারে রয়েছে। ষষ্ঠ নম্বরে হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়াকা ওয়াল কিবির, তুমি অহংকার থেকে বেঁচে থাকো, কারণ অহংকার হলো মানুষের পতনের মূল। কোনো কিছু নিয়ে অহংকার করার কোনো কিছু নেই। আমার এই স্বাস্থ্য নষ্ট হয়ে যেতে পারে, সম্পদ ধ্বংস হয়ে যেতে পারে, সন্তান সন্ততি তারা অমানুষ হয়ে যেতে পারে, এই জন্য কোনো কিছু নিয়ে কোনো সময় অহংকার করা যাবে না। সবসময় আল্লাহ তাআলার কৃতজ্ঞ হতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। সপ্তম নম্বরে তিনি যে নসিহা করেছেন, তিনি বলেন আকসিরু যিকরাল মাউত, বেশি করে মৌতের কথা চিন্তা করা, কেননা মৃত্যুই মানুষের শেষ। এই মৃত্যু দিয়ে আমাদের দুনিয়ার যাত্রা শেষ হয়ে যাবে। সুতরাং বেশির থেকে বেশি মৌতের স্মরণ করা। মৃত্যু এত বড় ভয়াবহ যন্ত্রণা এবং এত বড় একটা কঠিন পরীক্ষা, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে ভয় পেতেন এবং সব সময় তিনি মৌতের কথা স্মরণ করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি যেন আমাকে খাতাবা বিল খায়ের, অর্থাৎ আমার মৃত্যুটা যেন সুন্দর হয়, এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতেন। ৮ নম্বরে হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা বলেন তুব ইলাল্লাহি ক্বাবলা আইয়াতিয়াকাল মাউত, তুমি তোমার মৃত্যু আসার পূর্বেই আল্লাহর কাছে তুমি পানাহ চাও, আল্লাহর কাছে তুমি তওবা করো। যদি তোমার তওবা ব্যতীত আল্লাহর কাছে তুমি যাও, তাহলে তোমার শাস্তি অবধারিত। যদি তুমি তওবা করে জীবনে যত গুনাহ করেছো
যদি তওবা করে আল্লাহর কাছে যেতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় মেহেরবান, এত বড় দয়ার সাগর, যে কথা কারোর কাছে বলা যায় না, নিজের স্ত্রীর কাছে বলা যায় না, নিজের বন্ধুর কাছে বলা যায় না, সন্তানের কাছে বলা যায় না, সে কথাও আল্লাহর কাছে বলা যায়। তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে, তারপরও তুমি আল্লাহর কাছে তওবা করো, কায় মনোবাক্যে, এবং ওই সমস্ত অপরাধ থেকে ফিরে আসো, আল্লাহ অবশ্যই তোমার তওবা কবুল করবেন। আল্লাহ তাআলা কারোর দোয়াকে আল্লাহ ফেরত দেন না। এই জন্য হযরতে মুআয বলেন, তুব ইলাল্লাহ ক্বাবলাল মাউত, মৃত্যু আসার পূর্বেই তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো। তো এরপরে হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ৯ নম্বরে যে নসিহা করেছেন এই উম্মাহের জন্য, তিনি বলেছেন যে আলাইকা বিল জামাআ, তোমরা জামায়াতের সাথে থাকো, অর্থাৎ ইসলামের মধ্যে থাকো। ইসলামী সর্ববৃহত্তর জামায়াত। আমরা বর্তমান সময়ে যে জামায়াত বলতে বুঝি যে কোনো ইসলামী কোনো দলের সাথে থাকা। সর্বোপরি কোনো দলের সাথে থাকতে গেলে যদি আপনার ঝামেলায় পড়তে হয়, সেই দলের সমস্ত কর্মকে আপনাকে মেনে নিতে হয়, এবং তার বিরুদ্ধাচরণ যদি আপনি না করতে পারেন, তার ভালো মন্দ সবটাকেই আপনাকে হা বলতে হয়, তাহলে আপনি অন্তত ইসলামের মধ্যে থাকেন। ইসলাম আপনাকে যা বলছে সেটা আপনি পালন করেন। ইসলামই হলো সর্ববৃহৎ জামাত। মুসলমানদের একটাই জামাত, সেটা হলো ইসলাম। সবাইকে ইসলামের মধ্যে থাকতে হবে। রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০ নম্বরে যে নসিহাটা করেছেন এই উম্মার জন্য, তিনি বলেছেন, ওয়াহিব্বু লিআখি মা তুহিব্বু লিনাফসি, তুমি নিজের জন্য যা পছন্দ করো সেটা তোমার ভাইয়ের জন্য তুমি পছন্দ করো। অর্থাৎ তুমি যদি তোমার নিজের জন্য কল্যাণকর কোনো কিছু পছন্দ করো, তাহলে তুমি তোমার ভাইয়ের জন্য সেই কল্যাণটা তুমি কামনা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তুমি নিজে যা পছন্দ করো অপরের জন্য সেটা তুমি পছন্দ না করো। আমি যেরকম আমার অকল্যাণ চাই না, ঠিক তেমনি ভাবে আমি মুসলমান হয়ে অপর কোনো মুসলমান ভাইয়ের জন্য আমি কোনো অকল্যাণ কামনা করতে পারি না। এই জন্য এই 10টা নসিহাত আমাদের জীবনের পাথেয়, এগুলাকে যদি আমরা স্মরণ রেখে চলি, আল্লাহ তাআলা আমার দুনিয়ার এবং আখিরাতের জীবনকে আল্লাহ কল্যাণকর করবেন।